আমাদের কোনো কারণে বা আমাদের কোনো কিছু এর জন্য যে খেলাটা হচ্ছে না সেটা কিন্তু না। আমাদের যেহেতু প্রস্তুতি ম্যাচের দরকার আছে, আমরা নেপালের সাথে আমরা কনফার্ম করেছি এখন পর্যন্ত। আমরা আগামীকালকে থেকেই রিপোর্টিং করেছি। এখন পর্যন্ত যেটা টাইম হলো 9 তারিখ। তার মানে নেপালের বিপক্ষে ম্যাচে পাচ্ছি। জি জি। দিনক্ষণ সবই চূড়ান্ত ছিল। 13 নভেম্বর ঢাকা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের, কিন্তু হঠাৎ করে ম্যাচটি বাতিল হয়ে গেছে। সেটি কেন বাতিল হয়েছে? বাংলাদেশে কি নিরাপত্তার ঘাটতি রয়েছে, নাকি কোনো ষড়যন্ত্র আঁচ পেয়ে আফগানিস্তান ম্যাচটি ক্যান্সেল করলো? দর্শকদের মনে নানান রকম প্রশ্ন। সেই প্রশ্নের জটলা খুলেছেন বাংলাদেশের ম্যানেজার আমের খান। তিনি বলছেন, না, এই ধরনের কোনো ঘটনা নয়। মূলত 18 নভেম্বর এশিয়ান কাপ বাছাই পর্বে বসুন্ধরা কিংসের মাঠকে বেছে নিয়েছিল আফগানিস্তান। তারা আসলে হোম ভেন্যু হিসেবে সেই মাঠটি ব্যবহার করত। মিয়ানমারের বিপক্ষে তারা ম্যাচটি খেলতো, কিন্তু তারা সেই ম্যাচটি নিয়ে যাচ্ছে মার্চ উইন্ডোতে। তখনই আসলে তারা ম্যাচটি খেলবে, এজন্য এই সময়টাতে তারা আসছে না। যার কারণে 13 নভেম্বর তাদের বিপক্ষে যে ম্যাচটি খেলার কথা ছিল সেটি বাতিল হয়ে গেছে। আফগানিস্তান বলছে যে যেহেতু ভেন্যুটা তারা এখানে খেলছে না, তারা উইন্ডোটা চেঞ্জ করতে যাচ্ছে। কেন করছে না বা কি করছে না এটা কিন্তু তাদের তারা আমাদেরকে এটা কিন্তু ক্লিয়ার করে করেনি। তো সেটার জন্যই আমরা আজকে তাদের কাছেও জানতে চেয়েছিলাম, এফসির কাছেও আমরা চিঠি দিয়েছিলাম। তো এছাড়াও আমাদের সেক্রেটারিয়েট লেভেল থেকেও কথা হয়েছে তাদের সাথে, এবং এখনও কথা চলছে। যেহেতু মার্চে খেলবে সেহেতু এখানে এত আফগানিস্তানের আসা হচ্ছে না। সেটাই হলো আমাদের এটা, বা আমাদের কোনো কারণে বা আমাদের কোনো কিছু এর জন্য যে খেলাটা হচ্ছে না সেটা কিন্তু না। ভারতের বিপক্ষে প্রস্তুতির অংশ ছিল আফগানিস্তান ম্যাচ। তাহলে এই মুহূর্তে বাংলাদেশ কাদের বিপক্ষে খেলে সেই প্রস্তুতিটা নিবে? বাংলাদেশের দল কিন্তু রেডি আছে নেপাল। আমাদের এখন এই মুহূর্তে ফুটবলের অন্যতম বন্ধু বলা যায় এই রাষ্ট্রটিকে। সেপ্টেম্বরে নেপালে গিয়ে বাংলাদেশ খেলেছিল দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ, যদিও একটি ম্যাচ বাতিল হয়ে যায় নেপালের সরকার পতনের কারণে। নেপালের বিপক্ষে খেলা মোটামুটি 98% কনফার্ম হয়ে গেছে, যেটা জানিয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান। আমাদের যেহেতু প্রস্তুতি ম্যাচের দরকার আছে, আমরা নেপালের সাথে আমরা কনফার্ম করেছি এখন পর্যন্ত, এবং এটার যে যতটুকু পেপার ওয়ার্কস বলেন, ভার্বালি তো কত হয়ে গেছে, পেপার ওয়ার্কসে আমি যদি বলি এটা এখন 98% হয়েছে, 2% বাকি আছে। আফগানিস্তানের ফিফা র্যাঙ্কিং 162, নেপালের 182 আর বাংলাদেশের 183। আফগানিস্তানের বিপক্ষে যদি ফিফা ফ্রেন্ডলি ম্যাচটা খেলা যেত, নিঃসন্দেহে ভারত যে শক্তিশালী দল, তাদের আগে একটা দুর্দান্ত প্রস্তুতি সেরে নিতে পারত হামজা চৌধুরী, সমিত সোমরা। আমির ভাই, আফগানিস্তানের বিপক্ষে খেললে প্রস্তুতিটা তুলনামূলক ভালো হতো। নেপালে এর আগে আমরা খেলতে গিয়েছিলাম, আফগানিস্তানের সাথে হলে তো আমাদের জন্য আরো ভালো হতো। এশিয়ান কাপে বাছাই পর্বে এখন পর্যন্ত যদি বলা হয় বাংলাদেশের বিগ ম্যাচ কোনটি, সেটি হচ্ছে ভারতের বিপক্ষে। আফগানিস্তানের বিপক্ষে যদি বাংলাদেশ প্রস্তুতি সেরে নিতে পারতো, নিঃসন্দেহে ভালো হতো। তবে সেটা যেহেতু হচ্ছে না, তাই আগে ভাগেই কিন্তু জাতীয় দলের ক্যাম্প শুরু হচ্ছে। এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা কিন্তু বন্ধ রয়েছে। তাই বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। এবং দর্শকদের জন্য সুখবর, হামজা চৌধুরী 8 নভেম্বর তার ম্যাচ শেষ করে 9 নভেম্বর কিন্তু ঢাকায় আসছে। অন্যদিকে সমিত সোম, তার ম্যাচ রয়েছে 9 নভেম্বর, তাই তিনি আসবেন, তবে পরে। আর দর্শকদের জন্য মন খারাপের খবরটা হচ্ছে, ফাহমিদুল ইসলাম যেহেতু হলুদ কার্ড পেয়েছেন, তাই তিনি কিন্তু এই ম্যাচে খেলতে পারছেন না। আমরা আগামীকালকে থেকেই রিপোর্টিং করেছি প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে, ওখানে আমাদের রিপোর্টিংটা হবে আগামীকালকে, এবং তার পরবর্তী থেকেই 31 তারিখ থেকে আমরা প্ল্যান শুরু করব কি করা যায়। কোচ ইন দ্য মিন টাইম কোচও চলে আসবে আর কি। আমরা আগে থেকে চাচ্ছি, আমাদের বিএফএ পক্ষ থেকে আমরা চাচ্ছি যে আগে থেকে শুরু করব। এখানে আমাদের লিগের খেলা বন্ধ আছে, আমরা চাই যে আমাদের যে প্লেয়াররা আমাদের কাছে আছে, আমরা কোচের কাছেও একটা চেয়েছি, প্লেয়ারদের যে কয়টা প্লেয়ার পাওয়া যায় এখানে, সেই অনুযায়ী, সেই প্লেয়ার অনুযায়ী আমরা এখানে ডেকেছি। আমরা আসলে লাস্ট স্কোয়াডটা নিয়ে কাজ করছি, লাস্ট যে আমাদের ফিফার ছিল সেই প্লেয়ারদেরকে নিয়েই আমরা কাজ করছি। তো ফাহমিদুল তো যেহেতু ইয়েলো কার্ডের আছে, সে তো থাকতেছে। ওই যে প্ল্যান আছে, এটা আসলে তো আসার পরে, বসুন্ধরা আসার পরে ওই স্কোয়াডটা আবার ঢুকবে। বাদ বাকি এখানে যা অন্যান্য টিমের যারা প্লেয়াররা আছে সেই অনুযায়ী আমরা প্লেয়ারদেরকে ডাকছি। না না, আফগানিস্তান আর নেপাল বা অন্য কোনো টিমের সাথে বলে হামজারই না, আমাদের সাথে হামজার প্ল্যানটা হচ্ছে, হামজা, সমিত, এদের প্ল্যানটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ার ম্যাচকে নিয়ে। তো সেই অনুযায়ী তাদের সাথে আমাদের কথাবার্তা হচ্ছে। এখন পর্যন্ত যেটা টাইম হলো 9 তারিখ। তার মানে নেপালের বিপক্ষে ম্যাচে পাচ্ছি। জি জি। নেপালের বিপক্ষেই কেন ম্যাচ? বাংলাদেশ কেন আরো ভালো র্যাঙ্কিংয়ের কোনো ফুটবল দলকে পেল না? আসলে আমরা যেই টিমটা পাচ্ছি সেটা হলো
আফ্রিকান একটা যে টিম আছে, মানে দেশ আছে আফ্রিকান, মোজাম্বিক, তার সাথেও আমরা কথা আমাদের চলছে, এবং কেনিয়া, দুইটার দলের সাথে আমাদের কথা। হাসান সজীব, ৭১, ঢাকা। খুব অল্প সময়ের মধ্যে কি করা যায়।